বারবার একটা কথা বলে থাকি, এদেশের মাটিতে 95 নয় 99% মানুষই সালাত ধরবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, তারা সালাত ধরবেই। তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামী জুম্মার খুতবায় এটা বলতে হবে যে, এক, যে বাড়িতে বা যে ব্যক্তি সালাত আদায় করবে না, সেই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে, আমি অমুক ইমাম সেই বাড়ির বিয়ের বিয়ে আমি পড়াবো না। দুই, যে বা যে ব্যক্তি সালাত আদায় করবে না, সেই ব্যক্তি যদি মারা যায়, আমি অমুক ইমাম তার জানাজায় শরীক হব না, তার জানাজা পড়াবো না। এভাবে বুকের পাটা নিয়ে বলতে হবে। আসলে এদেশের মাটিতে ইমামরাই বেনামাজি তৈরি করছে। এদেশের ইমাম এবং এদেশের আলেম চাইলেই নামাজি বাড়তে পারে। আসলে এদেশের আলিমরাই বলছে নাকি শুধু জুমার দিন নামাজ পড়লেই নাকি মুসলমান থাকা যায়। জি হ্যাঁ, আসলে তারা ঘোড়ার ডিম জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। সুনান তিরমিজি 2621 নম্বর হাদিস।